জাতীয় স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলো জ্বলে উঠেছে। 10 জুন এই ফ্লাড লাইটের আলোয় হামজা সমিতের বাংলাদেশ মাঠে নামছে সিঙ্গাপুরের এগেনস্টে। ঢাকা স্টেডিয়ামে প্রায় 4.5 বছর পর ফুটবল ফিরতে যাচ্ছে সেই আন্তর্জাতিক ম্যাচটা দিয়েই। এই যে ঢাকা স্টেডিয়ামে ফুটবলের ফেরা, এই যে খুব অল্প সময়ের মধ্যেই যেহেতু একটা লম্বা সময় সংস্কার কাজ চলছিল, সেই সংস্কার কাজে দ্রুত যেন সেটা শেষ হয়ে সব কিছুই করেছেন পেছন থেকে একজন, তার দিক নির্দেশনায় এই স্টেডিয়ামটা সময় মতো রেডি হয়েছেন। আমাদের সাথে তিনিই আছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনাকে টি স্পোর্টসে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। কেমন লাগছে এই যে একেবারে শেষ দিকটা এসে মাঠটা দেখছেন, ফ্লাড লাইটের আলো জ্বলে উঠেছে, এখানেই আসলে বাংলাদেশ খেলবে? অবশ্যই এটা খুব ভালো অভিজ্ঞতা যে আমরা বাফুফেকে অনেক দিন পরে একটা স্টেডিয়াম অন্তত দিতে পেরেছি। আমি দায়িত্বে আসার পরেও আমরা বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচ দেখতে যেতে হয়েছে। তো আমরা যদি আমাদের দ্বিতীয় সবচেয়ে বড় স্পোর্টসকে যথাযথ ফ্যাসিলিটিস স্টেডিয়ামে না দিতে পারি, তাহলে আমরা স্পোর্টসের আসলে কি করতে পারবো। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তো সেই জায়গা থেকে এই জাতীয় স্টেডিয়াম, এছাড়াও নীলফামারীতে একটা স্টেডিয়াম, জেলা স্টেডিয়ামটা, আর হচ্ছে এম এ আজি স্টেডিয়ামটা আমরা বাফুফেকে দিয়েছি। এবং সেই প্রত্যেকটা স্টেডিয়ামে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন যেন খুব দ্রুতই করা যায় এবং সেই স্থানের দর্শকরা যাতে সেটা উপভোগ করতে পারে, সেটা ইনশাল্লাহ নিশ্চিত করব। আপনি দায়িত্ব নেওয়ার পর আসলে সময়ও খুব বেশি ছিল না। এই মাঠের আমরা দেখছিলাম একটা ম্যারাথন সংস্কার কাজ চলছে, 4-5 বছর ধরে যেই সংস্কার কাজটা চলছিল। ইনফ্যাক্ট দেখলাম আমরা একটা সময় ড্রেসিং রুমের একটা প্ল্যানিং হলো, যেই প্ল্যানিংটা প্রপার ছিল না সেটাও চেঞ্জ করা হলো। এরকম নানা জায়গায় আসলে বিভিন্ন ধরনের অসামঞ্জস্যতা ছিল। সেইটা আসলে এই অল্প সময়ের মধ্যে কাজ করাটা, এটা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? ডিসেম্বর মাসে বাংলাদেশের মানুষ জেনেছে বাংলাদেশের এই হোম ম্যাচগুলো হতে যাচ্ছে বাংলাদেশের মাটিতে, এটা কতটুকু চ্যালেঞ্জ ছিল আপনার কাছে? প্রথমত দায়িত্বে আসার পরই আমার কাছে এই মাঠ সংশ্লিষ্ট একটা ফাইল আসে যে আরও 2 বছর এই প্রকল্পের সময় বৃদ্ধি করা, যে আরও 2 বছর ওনাদের এটা কাজ শেষ করতে লাগবে। এবং তখনকার যে বাস্তবতা ছিল, এই শেডও লাগানো হয়নি বা দৃশ্যমান সেভাবে কাজ ধরতে গেলে বলা যায় যে গত 6 বছরে যেই কাজ হয়েছে, গত 6-7 মাসে আমাদেরকে সেই কাজটা মানে তার সমপরিমাণ কাজ করতে হয়েছে। সিটও পরিবর্তন করা হয়নি, এগুলো লাগানো ছিল না, মাঠেরও যাচ্ছে তাই অবস্থা ছিল। তো সেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমি তখনই বলেছি যে এটা ওই সেই 2 বছর সময় বৃদ্ধি সেটা আমরা অ্যালাউ করিনি। আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে মাঠের কাজ শেষ করে দিতে হবে। তবে ফ্লাড লাইটটা আমদানি সংক্রান্ত কিছু জটিলতা ছিল, তো সেই জায়গা থেকে ফ্লাড লাইটটা রেডি করার জন্য আরও 3 মাস, মার্চ পর্যন্ত আমরা সময় দিয়েছিলাম। তার থেকে কিছু বেশি সময় লেগেছে। তবে আমরা খুশি যে এটা এই জুনেই আমরা একেবারে আন্তর্জাতিক খেলা হতে দেখতে পারবো। এক্ষেত্রে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও অনেক পরিশ্রম করেছেন এবং যে ঠিকাদারি প্রতিষ্ঠান ছিল তাদেরকেও আমরা যথেষ্ট চাপের মধ্যে রেখেই খুব দ্রুত সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করার জন্য করেছি। এছাড়াও কিছু চ্যালেঞ্জ ছিল। এই মাঠটা আপনারা জানেন অনেক আগের তৈরি করা, তো এই মাঠ এই পরিমাণ দর্শকের প্রেশার নিতে পারবে কিনা, কিংবা এই যে নতুন নতুন কম্পোনেন্ট লাগানো হলো এটার ওজনটা নিতে পারবে কিনা, এটাও আমরা বুয়েটের এক্সপার্ট টিম দিয়ে আসলে ফিজিবিলিটি করেছি যে কোনো ঝুঁকি আছে কিনা, কারণ এটা প্রায় 100 বছর আগের মাঠ সেই জায়গা থেকে। এবং ওনারা আমাদেরকে কনফার্ম করেছেন যে না, কোনো ঝুঁকি নেই, এই মাঠে ওজন বহন করতে পারবে এবং কোনো ধরনের ঝুঁকি হবে না আশা করা যায়। তো সেই জায়গা থেকে সব কিছু মিলিয়ে আজকে এই মাঠ খেলার জন্য প্রস্তুত আছে। আমরা আশা করি যে আমাদের দিক থেকে আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের বাকিটা টিমের প্রতি প্রত্যাশা থাকবে যে তারাও ভালো খেলবে। বাংলাদেশের মানুষের ফুটবলের প্রতি যে একটা নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটাকে তারা ধারণ করতে পারবে এবং সেই এক্সপেকটেশন অনুযায়ী ফলাফল দিতে পারবে। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে আসলে ফুটবলের একটা গণজোয়ার আলটিমেটলি তৈরি হয়েছে। যখন টিকিট বিক্রি শুরু হলো, এবারে প্রথম অনলাইনে টিকিট বিক্রি করা হলো এবং কিছুক্ষণের মধ্যেই সেই টিকিটগুলো আসলে সোল্ড আউট হয়ে গেছে। এত মানুষের চাপ পড়েছিল সার্ভারও আসলে লক হয়েছিল, সার্ভার কাজ করছিল না। এরপর তৃতীয় দফায় যে টিকিট সব সোল্ড। মানে এখানে এসে এখন কি একটু আফসোস লাগছে কিনা যে একটা সময় এই ন্যাশনাল স্টেডিয়ামের ক্যাপাসিটি ছিল 50,000+, এরপর ধাপে ধাপে যখন সংস্কার হলো সর্বশেষ 22,500 হচ্ছে গিয়ে ন্যাশনাল স্টেডিয়ামের সংস্কার। মানুষজনের যে এত আগ্রহ, এটা কেমন লাগছে এবং এটা কি আপনার কাছে ওই ফিলটা এনে দিচ্ছে কিনা যে না, আরেকটু যদি ক্যাপাসিটি বাড়ানো যেত? প্রথমত ফুটবলের প্রতি মানুষের যে নতুন করে আবার আগ্রহ সৃষ্টি হচ্ছে, যেখানে মানুষ এক ধরনের হতাশ হয়ে গিয়েছিল
আগের ম্যানেজমেন্ট, আগের বাফুফের প্রতি, আগের ফুটবলের প্রতি, সেটা আমাদের জন্য আশা জাগেনি এবং এটা আমাদেরকে আরও কাজ করার জন্য আসলে অনুপ্রেরণা দেয় ফুটবলের জন্য কাজ করার জন্য। এবং ফুটবলের যে নতুন লিডারশিপ নির্বাচিত হয়ে এসেছেন ওনারাও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলকে ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য। তবে ক্যাপাসিটির যে বিষয়টা আসলে আমি যেটা বললাম যে এটা অনেক পুরনো একটা স্টেডিয়াম, তো এইটার আরও ক্যাপাসিটি বৃদ্ধি করতে গেলে সেটা কতটুকু আসলে ঝুঁকিমুক্ত হবে এটা একটা প্রশ্নের বিষয় আছে। বর্তমান যেই ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটিতে এবং এই সংস্কার কাজের পরে আমরা বুয়েটের টেকনিক্যাল টিমের মাধ্যমে জানতে পেরেছি যে এটা ঝুঁকিমুক্ত। তবে এর বেশি আমার মনে হয় করার মতো ক্যাপাসিটি এই স্টেডিয়ামে করাটা একটু ঝুঁকিপূর্ণ হবে। তবে আমরা অবশ্যই দীর্ঘমেয়াদে আমাদের পরিকল্পনা থাকবে যে ঢাকা শহরের আশেপাশে একাধিক স্টেডিয়াম রাখার। তো আপনারা জানেন যে ইতিমধ্যেই মাননীয় প্রধান উপদেষ্টার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত আমাদেরকে 8টা স্পোর্টস হাব, বিভাগীয় স্পোর্টস হাব করে দেওয়ার প্রাথমিক ঐকমত্য প্রকাশ করেছেন এবং প্রাথমিকভাবে প্রতিজ্ঞা করেছেন। আমরা প্রত্যেকটা স্পোর্টস হাবেই আমরা যে ডিজাইনটা করছি সেখানে এরকমই একটা স্টেডিয়াম এবং অ্যাথলেটিক্সের ক্যাপাসিটি সম্পন্ন একটা স্টেডিয়াম সেখানে রেখেছি। আশা করি 8টা বিভাগে 8টা যদি আমরা করতে পারি, যদি 8টা নাও করতে পারি কতটুকু তারা আমাদেরকে সহায়তা করবেন সেটার উপর ডিপেন্ড করছে। তাহলে আমাদের আরও ঢাকার আশেপাশে আরও একাধিক স্টেডিয়াম প্রস্তুত হবে দীর্ঘমেয়াদে। সর্বোপরি আমাদের এখন প্রত্যাশাটা থাকবে আমাদের টিমের প্রতি, যে বাংলাদেশের মানুষের যে ফুটবলকে নিয়ে নতুন করে যেই আশা আকাঙ্ক্ষার জায়গা তৈরি হয়েছে এটাকে সামনের দিকেও যেন এটা থাকে এবং বাংলাদেশের ফুটবলকে ঘিরে আমাদের পুরো ক্রীড়াক্ষেত্রটাই আবার নতুন করে নতুন আশার সঞ্চার হবে সেই রকম ডেলিভারি ওনারা দেবেন। এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা বাংলাদেশি বংশোদ্ভূত 3 জন প্লেয়ার অলরেডি দলের সাথে আছেন এবং আরও অনেকের ব্যাপারে বাফুফে চেষ্টা করে যাচ্ছে। এবং আমরা শুধুমাত্র বংশোদ্ভূত প্লেয়ারদেরকে আনা না, আমরা বাংলাদেশে এমন একটা ফুটবল ইকোসিস্টেম তৈরি করতে চাই যেটাতে আমাদের দেশেই যেই ট্যালেন্ট রয়েছে তাদেরকে আমরা উঠিয়ে নিয়ে আসতে পারবো এবং তাদেরকে প্রপার ট্রেনিং এবং প্রপার ফ্যাসিলিটিস দেওয়ার মাধ্যমে আমরা বাংলাদেশেই ভবিষ্যতের জন্য অনেক অনেক তারকা ফুটবলার তৈরি করতে পারবো এবং বাংলাদেশ দল অদূর ভবিষ্যতে হয়তো বিশ্বকাপও খেলতে পারে। আপনি তো আসলে শুধু ন্যাশনাল টিম বা স্টেডিয়াম নিয়ে না, ফুটবল নিয়েও আপনারা কাজ করছেন। সেখানে স্টেডিয়ামগুলো বরাদ্দর কথা আপনি অলরেডি বলেছেন। জেলা ফুটবল লিগ আপনার মন্ত্রণালয়ের আন্ডারেই আপনারা সেটা প্ল্যান করেছেন, এই জিনিসটা আসলে অনুধাবন করলেন কিভাবে? প্রথমত আমরা যে বারবার বলি যে বিকেন্দ্রীকরণ স্পোর্টসের এবং একদম স্থানীয় পর্যায় থেকে প্লেয়ার উঠিয়ে নিয়ে আসা, সেটার জন্য স্থানীয় পর্যায়ে খেলা হওয়াটাও গুরুত্বপূর্ণ। আমাদের জেলা ফুটবল টুর্নামেন্ট প্রত্যেকটা জেলাকে এঙ্গেজ করে লাস্ট কবে হয়েছে আমার জানা নেই এবং আমাদের সময় তো আমাদের চোখে পড়েনি। এর প্রাথমিক একটা কার্যক্রম হিসেবেই জেলা ফুটবল টুর্নামেন্টটা আমরা আয়োজন করছি। বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা আছে। বাফুফে ইতিমধ্যে একটা পরিকল্পনার প্রপোজাল নিয়ে আমরা বাফুফের সাথে বসেছি। আমাদের প্ল্যান আছে 64টা জেলাতেই যাতে ম্যাচ আয়োজন করা যায় এবং আপনারা জানেন একটা টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রত্যেকটা জেলা তার নিজস্ব টিম তৈরি করবে। যাদের টিম নেই তাদেরকে তৈরি করতে হবে এবং নতুন নতুন ট্যালেন্ট তারা নিজেরাই খুঁজে নিয়ে আসবে তাদের খেলার উৎকর্ষের জন্য। এবং এর মাধ্যমে আমরা মনে করি যে এই যে ফুটবলের যে ইকোসিস্টেমটা জেলা পর্যায়ে আবার নতুন করে গড়ে উঠবে, জেলা পর্যায়ে আবার নতুন একটা উন্মাদনা এটা তৈরি করবে এবং এর আফটার ইফেক্ট হিসেবে আমরা এটাকে যদি কন্টিনিউ করতে পারি, জেলাগুলোকে ফুটবলে আরও বেশি প্রমোট করতে পারি, তাহলে আমরা এই যেটা বলছিলাম যে আমরা ট্যালেন্ট হান্ট থেকে শুরু করে একদম প্রান্তিক পর্যায়ে থেকে খেলোয়াড় উঠিয়ে নিয়ে আসতে পারবো। ওই ইকোসিস্টেমটা, ওই চ্যানেলটা আমরা মনে করি এই টুর্নামেন্টের মাধ্যমে তৈরি হবে। তো এই টুর্নামেন্টটা এক ধরনের যে এই যে ভেঙে পড়া সিস্টেম এটাকে ঝাঁকি দিয়ে আবার দাঁড় করানোর জন্যই একটা উদ্যোগ। এইটা আমরা বাফুফে আমাদের সহযোগিতায় থাকবে, যুবক্রীড়া মন্ত্রণালয় যেহেতু অনেক বড় পরিসরে আয়োজন, যুবক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করছে এবং বাফুফের সার্বিক সহযোগিতা এবং ব্যবস্থাপনাটা বাফুফের দায়িত্বে হবে এবং আশা করছি এবছরই আমরা এই টুর্নামেন্টটা শেষ করতে পারবো। আমাদের প্রাথমিক পরিকল্পনায় প্রায় আমাদের 300টা ম্যাচ হবে পুরো টুর্নামেন্টে, এটা আমাদের প্রাথমিক পরিকল্পনায় উঠে এসেছে এবং সামনে তো ফাস্ট ফরওয়ার্ড আপনারা দেখতেই পাবেন বাকি উদ্যোগগুলো। একেবারে শেষের দিকে আমরা বাংলাদেশ সিঙ্গাপুরে আবার ফেরত আসতে চাই। আপনি ইন্ডিয়ার সাথে ম্যাচটাও দেখেছেন, বাংলাদেশ যে ম্যাচে ড্র করেছিল, ওই ম্যাচটা দেখার পর কি এই দলকে নিয়ে একটু এক্সপেকটেশন বা প্রত্যাশাটা কি বেড়ে যাচ্ছে কিনা?
হ্যাঁ, বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ম্যাচে অনেক কড়া ফাইট করেছে এবং আমার যেটা মনে হয়েছে একজন সাধারণ দর্শক হিসেবে আমাদের ফিনিশিংয়ের দুর্বলতার কারণেই হয়তো আমরা ম্যাচটা ড্র করতে হয়েছে, না হলে ম্যাচ আমরা জিততেই পারতাম। তো আমার মনে হয় এবার আরও ডেভেলপমেন্ট হবে। আপনারা জানেন নতুন একজন প্লেয়ার বা 2-3 জন প্লেয়ার আসলে প্রথম কয়েক ম্যাচেই টিমের সাথে ওই বন্ডিং বা ওই বোঝাপড়াটা এটা প্র্যাকটিসের বিষয় আছে। আমি মনে করি যে এই বিগত এই সময় দলের সাথে থাকার পর আমার মনে হয় যে ওই টিম আপটা হয়েছে দলের মধ্যে এবং ওই বন্ডিংটা হয়েছে, যেটা আশা করি এই ম্যাচে আমরা এর ফলাফল দেখতে পাবো। প্রত্যাশা তো থাকবে তাহলে বাংলাদেশ জিতে এই ন্যাশনাল স্টেডিয়াম থেকে আন্তর্জাতিক ম্যাচে ফেরাটা সুখকর করবে। ইনশাল্লাহ আমরা আশা করছি যে আমাদের ফুটবল যেভাবে সামনের দিকে যাচ্ছে, পারফরমেন্সও এই পরিবর্তনটা আমরা দেখতে পাবো এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ফুটবলের যে র্যাঙ্কিং ধসটা বিগত সময়ে ধীরে ধীরে হয়েছে, সেটা ওভারনাইট অবশ্যই সম্ভব না, তবে সেটা ঘুচিয়ে ওঠার এবং বাংলাদেশের ফুটবলকে আন্তর্জাতিকভাবে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার একটা শুরু আমরা বলতে পারি এই সময় থেকে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ নিয়ে কথা বলছিলেন। টি স্পোর্টসে তিনি আরও জানিয়েছেন এই যে ন্যাশনাল স্টেডিয়ামের আজকের যে অবস্থা, সেটাতে আসার পেছনে তাদের কতটুকু কাঠখড় পোড়াতে হয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.